আজকের দিনটা শুরু করলাম পায়ে আলতা পরে। ফিজিতে আমার ছেলের মুখে ভাতের অনুষ্ঠান। খুকুমনি আলতাটা আমি ইন্ডিয়ার থেকে ফিজি আসার সময় সাথে করে নিয়ে এসেছিলাম। বাঙালি ট্র্যাডিশনগুলো ধরে রাখতে আমার খুবই ভালো লাগে। সেই জন্য বাঙালিদের যে কোনো শুভ অনুষ্ঠান মানে তো আলতা সিঁদুর। এইটুকু বাচ্চাকে নিয়ে এখন এতটা লং ট্রাভেল আমরা করতে চাইনি, সেই জন্য ফিজির লোকজন আর অনির অফিসের কলিগদেরকে নিয়েই ছোট করে একটুখানি মুখে ভাতের অনুষ্ঠান করলাম। পুরো জিনিসটাই হবে গার্ডেনে, সেই জন্য এখানে ডেকোরেশনের ব্যাকবোনটা তৈরি করা আছে। আকাশে পুরো মেঘে ভর্তি হয়ে রয়েছে, জানি না বৃষ্টি হবে কিনা। ফিজিতে জুন জুলাই শীতকাল। আমাদের গার্ডেনে একটা আম গাছ আছে, ওই জন্য গাছটিতে এখন বকুল এসেছে। আমার সবসময়ের সঙ্গী সুনায়না আর কোমলদি, আমরা তিনজনেই রান্নাঘরে ব্যস্ত ছিলাম। ওদিকে কোমলদি বানাচ্ছিল পায়েস, সুনায়না কাটছিল আদা রসুন, আর আমি আমার ছেলের জন্য যে ভাজাভুজিগুলো দেব সেইগুলো ভাজছিলাম। এদিকে চলছিল বিরিয়ানি বানানোর প্রস্তুতি। এখানে ছিল বিরিয়ানি বানানোর জন্য সব ধরনের মশলাপাতি। এখানে সেট করা হয়েছিল গ্যাস ওভেনটাকে, আর এখানে ক্লিন করা হচ্ছিল চিকেনগুলোকে। যে চিকেনটাকে দেখাচ্ছে ও হলো করুণা ভাইয়া, ও এসেছে ইন্ডিয়ার তামিলনাড়ু থেকে, আমার বরেরই অফিস কলিগ। এদিকে ছিল জোয়েল ভাই, যে এসেছে বাংলাদেশ থেকে ফিজিতে কাজের সূত্রেই, ওই বানাবে আজকে বিরিয়ানিটা। এদিকে চলছে ডেকোরেশনের কাজ। ডেকোরেশনের কাজে হেল্প করেছিল অর্জুন, আর সাথে ছিল আমার বর। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, ওদিকে রয়েছে লেবু, আর রয়েছে তেল, ঘি আর বাসমতি রাইস। ডেকোরেশন আর বিরিয়ানির প্রিপারেশন করতে করতে সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিল। সবার জন্য আমি একটু করে চা বানিয়ে দিচ্ছিলাম, সেটাই সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছিল। সবাই একটু জিরিয়ে নিয়ে আবার যে যার কাজে লেগে পড়লো। এদিকে অনি আর অর্জুন দুজন মিলে আবার ডেকোরেশনের কাজে লেগে পড়লো। এদিকে বিরিয়ানির জন্য চিকেনের প্রিপারেশনটাও শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের মশলা দিয়ে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়েছে। রান্নাঘরের কাজ সামলে আমি গেলাম একটু সাজুগুজু করার জন্য। এই দিন আমি ঠিক করেছিলাম একটা শাড়ি পরবো। প্রথমে মুখে একটু মেকআপ আর চোখে কাজল আর আইলাইনার লাগিয়ে খোঁপাটা করে নিলাম। এই দিনই প্রথম আমি নিজের থেকে খোঁপাটা করেছিলাম, আর খোঁপাটা বেশ ভালোও হয়েছিল, মানে আমি স্যাটিসফাইড ছিলাম। তারপরে শাড়িটা পরে নিলাম, আর লিপস্টিক দিয়ে একটা ছোট্ট টিপ করে নিয়েছিলাম। ছিল কোমর বন্ধনী আর কানের দুল। ওই দিন আমি গলায় কিছু পরিনি। সাজাগোজা সেরে তখনও দেখলাম এখানে ডেকোরেশনের কাজ এখনো কমপ্লিট হয়নি, আর ওদিকে বিরিয়ানির জন্য চিকেনটা তৈরি হয়ে গিয়েছে। এদিকে একটু একটু করে গেস্ট আসতে শুরু করে দিয়েছে। এটা হলো একটা আন্টি, কোমলদির পাশের বাড়িতেই থাকে। আর এখানে স্ন্যাক্স হিসাবে রাখা ছিল চিকেন পকোড়া, সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস। এটা হলো আনিসজির মা, আর ওটা হলো আনিসজির ওয়াইফ, আর ওটা শিবলিস ব্রাদারের মা। এরা সবাই আমার হাজবেন্ডের অফিস কলিগের ফ্যামিলি মেম্বার। এদিকে অনির অফিসের কয়েকজন স্টাফও এসে গেছে। এদিকে ছিল সোনাল, যে ওই বেলুনটা দেখাচ্ছে, আর ওর সামনেই ছিল গণেশজি, আর ওদিকে ছিল রঞ্জিত ভাই, রামাজি, আর এদিকে ছিল জয়জি। এদিকে আমি আমার ছেলের গায়ে হলুদের জন্য হলুদের জায়গাটা একটুখানি ডেকোরেট করছিলাম ফুল দিয়ে। হলুদের বাটিটা ফুল দিয়ে ডেকোরেশন কমপ্লিট করে এবারে আমরা সবাই বসে গেলাম আমার ছেলের গায়ে হলুদটা করার জন্য। প্রথমে আমি ওর গালে হলুদ ছোঁয়ালাম।